ওহে জীবন, তোমার কাছে প্রচুর অভিযোগ আছে আমার। চলুন তাহলে কী নিয়ে অভিযোগ করছি দেখে নিন। আসসালামু আলাইকুম সবাইকে। মানুষ সুস্থ থাকতে কখনোই বোঝে না যে সে কতটা ভালো আছে। যখনই সে অসুস্থ হয়ে পড়ে তখনই সে বুঝতে পারে যে সুস্থতা তার জন্য কত বড় আশীর্বাদ। আর অসুস্থ মানুষই বুঝতে পারে যে তার জন্য সুস্থতা কতটা গুরুত্বপূর্ণ। যেমন আমি প্রায় বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, টাইফয়েড জ্বরে ভুগছিলাম, শ্বাসকষ্ট, ঠান্ডায় ভুগছিলাম। এতটাই শ্বাসকষ্ট ছিল যা নিতে পারছিলাম না। তাই আর কি করার, নেবুলাইজার তো নিতেই হবে। কথা না বাড়িয়ে সেই কাজটাই করে ফেললাম। চলে গেল নেবুলাইজার কিনতে। নেবুলাইজার কিনে নিয়ে আসলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। যাদের শ্বাসকষ্ট আছে, যাদের ওষুধ খেয়েও কমছে না, তাদের জন্য মাস্ট এই নেবুলাইজারটা দরকার। এটা এত উপকারী, তুমি একটা বার দেওয়ার পরেই তোমার শ্বাসকষ্টটা কমে যাবে ম্যাজিকের মতো। এখানে বই দেওয়া আছে, বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে। তারপর আমি তোমাদের সাথে একটু খুলে খুলে দেখাচ্ছি। আর নেবুলাইজারটা এটা হচ্ছে নাম্বার টপ 1 নেবুলাইজার। এটাই সবচেয়ে ভালো বাজারের মধ্যে। তোমরা কিনলে এটাই কিনবে। এই মেশিনটা হেভি ওয়েট ছিল আর দেখতেও দারুণ ছিল। তোমাদের সাথে একটা পার্ট করে আমি খুলে দেখাচ্ছি। এখানে অফ অন সুইচ ছিল, এখানে তারটা ছিল মাস্কটা লাগানোর জন্য। এখানে একটা বড়দের মাস্ক, একটা ছোটদের মাস্ক পাওয়া যায়। এটা বড় ছোট দুজনেই ইউজ করতে পারবে, কিন্তু মেডিসিনের ডোজটা কম বেশি হয়ে যাবে। ডাক্তার যেটা সাজেস্ট করবে সেটাই দিতে হবে। এটার পেছন সাইডে ছিল তারটা, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা আসলেই খুব হেল্পফুল। যাদের শ্বাসকষ্ট আছে আমি সবাইকে বলবো তোমরা এটা একটা বাসায় নিয়ে রাখো। আমি তেমনটাও আমার পেজে সময় দিতে পারিনি, অ্যাক্টিভ থাকতে পারিনি, সেজন্য অনেকটাই পিছিয়ে গিয়েছি। আর এই টাইফয়েড জ্বরে আমি আমার বেবিকে নিয়ে অনেক কষ্ট করেছি, ও অনেক কষ্ট করেছে। ও ঠিকমতো খেতে পারেনি, ওকে আমি ঠিকমতো যত্ন নিতে পারিনি, সময় দিতে পারিনি। আমি এতটাই অসুস্থ ছিলাম, মনে হয়েছিল যে আর বাঁচবো না, মরেই মনে হয় যাব। আমার বেবিটার জন্য তোমরা সবাই দোয়া করবে। তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটার মধ্যে কিভাবে মেডিসিনটা দিতে হয়। আর এটা হচ্ছে মেডিসিন দেওয়ার বক্সটা, এটার ভিতরে মেডিসিন দিয়ে তারপর মাস্কটা লাগিয়ে তারপরে এটা শ্বাসকষ্টের জন্য নেওয়া হয়। তোমরা অনেকেই হয়তো জানো, তারপরও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর ভিডিওর মাঝখানে একটা কথা তো অবশ্যই বলতে হবে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। আসলে খারাপ সময়টা সারা জীবন থাকে না, তাই ধৈর্য ধরে একদিন না একদিন সফলতা আমরা ঠিকই পেয়ে যাব। তাই ওই খারাপ সময়টা পার করে আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই নেবুলাইজারটা কেমন হয়েছে সেটাও বলবে। এটা একটা খুবই উপকারী জিনিস, তোমাদের সবারই কাজে আসবে যদি শ্বাসকষ্ট থাকে।